ওই যে দূরে যে গেল রে, আছে দূরে যে গেল রে, দূরে যে গেল রে, আছে দূরে যে গেল রে, দর্পণ রইল না ভাই, দূরে যে গেল রে, আছে কোনো দর্পণ রইল না গো, দূরে যে গেল রে, ওই যে নামের দর্পণ রইল না ভাই, দূরে যে গেল রে, ওই নবীর দর্পণ রইল না ভাই, দূরে যে গেল রে, ওই যে দূরে যে গেল রে, দূরে যে গেল রে, যে দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দামিনীর দর্পণ রইল না ভাই, দূরে গেল রে, দামিনীর দর্পণ রইল না ভাই, দূরে যে গেল রে, ওই যে দামিনীর দর্পণ রইল না ভাই, দূরে গেল রে, দামিনীর দর্পণ রইল না ভাই, দূরে যে গেল রে, ওই যে যমুনার তীরে, আজ থেকে যে গেল রে, দর্পণ দূরে যে গেল রে, দামিনীর দর্পণ, দামিনীর দর্পণ, আজ দামিনীর দর্পণ, দূরে যে গেল রে, তাহলে কি বলছেন? দামিনীর দর্প রইল না ভাই, দূরে যে গেল রে। বিদ্যুৎ, দামিনী মানে বিদ্যুৎ, তার খুব অহংকার হয়েছিল যে সবচেয়ে সুন্দর হচ্ছেন যে বিদ্যুতের রং, সেই দামিনী দাম, তার সৌন্দর্য দমন ও রুচি দর্শনে দমন হলো, তার যে সৌন্দর্যটা দমন হয়ে গেল যখন সে গৌরার রূপে নয়ন দিল, দূরে গেও দরপকি দাম। আজ শ্রীরাম নবদ্বীপে, আজ শ্রীরাম নবদ্বীপে, নবদ্বীপে সজি মায়ের দোলানিয়া, সখী মায়ের দোলালিয়া, প্রাণ গৌরাঙ্গ আজ তিনি হরিনাম করতে করতে, নৃত্য করতে করতে সংকীর্তনে তিনি বেরিয়েছেন। এদিকে কি হয়েছে? সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী তার কন্যা, বাবার একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া আজকে যুবতী হয়েছেন। এবারে মেয়ে তো বড় হচ্ছে, মা বলছে একটা কলসি দিয়ে জল আনতে যা, জল নিয়ে গঙ্গার ঘাট থেকে। দেখুন ভক্তগণ, বিষ্ণুপ্রিয়া তো একজন সাধারণ মানুষ হয়ে এসেছিল। তখনকার দিনে কি ছিল? নদীর থেকে জল নিয়ে আসতো। আজকে কি আছে? টিউবওয়েল আছে, আমাদের বিভিন্ন রকম পরিস্থিতি যেগুলো থেকে আমরা ব্যবস্থা, যেখান থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু তখন সেরকম ব্যবস্থা ছিল না। তাই বিষ্ণুপ্রিয়ার মা বলছেন, বড় হয়েছিস বাচ্চা, যা না একটু জল নিয়ে আয়, সাজের বেলা নদীর থেকে একটু জল নিয়ে আয়। তাই কি করলেন? বিষ্ণুপ্রিয়া একটি মাটির কলসি কাকে নিয়ে আজকে গেছেন। কোথায় গেছেন জল আনতে? সুরধনির তীরে জল আনতে গেছেন, সুরধনির ঘাটে, সুরধনির ঘাটে জল আনতে গেছেন। যখন তিনি জলটা ভরছেন, জলের মধ্যে কলসিটা ডুবিয়েছেন, তখনই একজন যুবক আসছেন, হরিবল হরিবল করতে গিয়ে, হরিবল হরিবল, হরিবল হরিবল,
জলে, তখনই তিনি ধ্বনি শুনতে পাচ্ছেন যে এক যুবা, এত সুন্দর একজন যুবা, তার কোকড়ানো চুল, তার গায়ের রূপ দেখছেন কি, যেদিকে তিনি যাচ্ছেন সবাই গিয়ে ওনার পায়ে পড়ছে। সে কি, কেমন, আবার হরিবল করছে। আজকে যদি একটা ইয়াং ছেলে যদি ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করে, এখনো আমাদের পেছনে টিপ্পনি দেওয়া হয়। কলেজের ছেলেগুলো বলো, এই কি রে, একটা বন্ধু জোটাতে পারছি না, মানে এখন মেয়ে বন্ধু না হলে তো স্ট্যাটাস থাকে না। হ্যাঁ, একটু বাড়িয়ে বলছি, 18+ কলেজে গেলে তো মানে এটাই এখন আমাদের এই যুগের স্বাভাবিকতা হয়ে গেছে। বেশ অসুবিধে নেই। যে নিষ্কাম প্রেম ছিল রাধারানীর, যেটা মহাপ্রভু নিয়ে এসেছেন, আমরা কিন্তু নিষ্কাম প্রেম জানি না। আমরা কিছু চাই, আমরা কিছু দিলে কিছু পেতে চাই। সেই ভালোবাসা কোথায়? গৌর প্রেম এতই সহজ কথা, গৌর প্রেম। কয়েক কোটি জন্ম পূর্ণ থাকলে, গুরু আশীর্বাদ থাকলে, গুরু আশ্রয় থাকলে, তবে গৌর প্রেম আসলেও আসতে পারে, কোনদিন চোখের কোনায় বাড়ি আসতে পারে। তবে সেই যুবা কি বলছেন?